মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পারুল, আমার কিন্তু এখন খুব টেনশন হচ্ছে। তুই কাঁদছিস কেন? পরিষ্কার করে খুলে বল কেন, আমার কি হয়েছে? দাদুর নাতি আমার ক্যারিয়ারটা পুরো ডুব করে দিল গো দাদা। মানে? মেসেজটা করলাম না দাদা, যে আজ আমার এমবিএ এর অ্যাডমিশনের লাস্ট ডেটটা ছিল। দাদু আমাকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করাতে নিয়েছিল, ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হলো ওখানে? আমার ভর্তিটা হয় নাই গো, রাত সব বেচতে দিয়েছে দাদা। ইউনিভার্সিটির ভর্তি তো ভেস্তে দিয়েছে রায়ান? কেন রে, কিভাবে? কাঁদিস লাই, শহরের লোকেদের কাছে না আমাদের চোখের জলের কোনো মূল্য নাই। ওরা সব পাথর বটে, কোনো ইমোশনের কোনো দাম নাই ওদের কাছে। এবারে লড়তে হবে, চোখের জল দিয়ে কিছু হবে নাই। এদের না জিনে প্রবলেম আছে দাদা। দাদু দাদুর লাতি কেউ জেনে খাসলে লাতি কিন্তু জানতো যে সমীরন একটা পেঁচো মাথার, তবু আমাকে কিচ্ছুটি বলে নাই। আর দাদুও ভালো করে জানতো যে রায়নও এই ইউনিভার্সিটিতেই পড়ে যেখানে আমি ভর্তি হতে চাইছি, কিন্তু আমাকে কিচ্ছুটি বলে নাই। যদি একবার বলে দিত তাহলে তো আমি একটু সাবধান থাকতাম। বলো, চট করে ওই ছেলেগুলোকে আমি বিশ্বাস করতাম না। সোজা কথা বলতে এদের গায়ে এত কেন জ্বর আছে? আরে বোন, তুই এই ইউনিভার্সিটিতে তোর অ্যাডমিশনটা হয়ে যাবে এইটা ভেবে তুই অন্য কোনো ইউনিভার্সিটির ফর্মটা তুলিস নাই, সেগুলো জমা করিস নাই? আরে তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন তো সব একই সময় হয়। এবার কি হবে রে বোন? আর তোর তো এই অ্যাডমিশনটা না হলে তো একটা বছর পুরো বসে থাকতে হবে। সেটাই তো ভেবে পাচ্ছি না দাদা। সেখানে একটা দিন আমি যুদ্ধ করে কাটাইছি, তখন গোটা এক বছর আমি কেমনে লেখাপড়া ছেড়ে কাটাইবো? আমি তো সব ঝুট ঝামেলা ভুলে শুধু আমার নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা, লেখাপড়া নিয়ে কনসেন্ট্রেট করতে চাইছিলাম। ওই দাদুর লাতে আমার সবটা কেটে দিল দাদা, সবটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।